মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক দফা বাড়িয়ে এবার জর্ডানে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক শাখা এই হামলার দায় স্বীকার করেছে। জর্ডানের ওই ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন বলে জানা গেছে। ইরানের এই আকস্মিক ও নজিরবিহীন হামলায় পুরো অঞ্চল জুড়ে নতুন করে যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। আইআরজিসির মহাকাশ বাহিনী জানিয়েছে তারা অত্যন্ত নিখুঁতভাবে জর্ডানের ওই ঘাঁটিতে দূরপাল্লার কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলা অত্যন্ত সফল ছিল এবং এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। হামলার পরপরই জর্ডান ও তার আশপাশের অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে মার্কিন বাহিনী। এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের ওই ঘাঁটির অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ 4টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে মার্কিন অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং ঘাঁটির একটি প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে। ইরানের এই দাবি যদি সত্যি হয় তবে তা এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইরান আরও উল্লেখ করেছে যে এই হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সামরিক পদক্ষেপের জবাবে ইরানের বৃহত্তর পাল্টা অভিযানের একটি শেষ ধাপ। তেহরানের দাবি অনুযায়ী এই পুরো অভিযানের আওতায় তারা অঞ্চল জুড়ে মার্কিন বিমান ও নৌঘাঁটির প্রায় 21টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের দায় একটি মার্কিন MQ-9 ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে তারা। বিবৃতির শেষাংশে ইরান ওয়াশিংটনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের জবাব তাদের বাহিনী আরও বিধ্বংসী ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে পরিস্থিতির যদি আরও অবনতি ঘটে বা যুদ্ধ ছড়িয়ে পড়ে তবে তার সম্পূর্ণ দায়ভার মার্কিন প্রশাসনকে বহন করতে হবে। ইরানের এই কঠোর বার্তা মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরানের এই হামলার পর জর্ডানের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশের আকাশসীমাতেও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের এই বড়সড় সামরিক পদক্ষেপের পর পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মার্কিন প্রতিক্রিয়া কী হয় তার উপর নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি ও স্থায়িত্ব। এদিকে জর্ডানের এই উত্তপ্ত পরিস্থিতির রেশ ধরে পার্শ্ববর্তী দেশ কুয়েতেও এক জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আকাশপথে আসা শত্রুপক্ষের বেশ কিছু লক্ষ্যবস্তু প্রতিহত করার কাজে লিপ্ত রয়েছে। তবে এগুলো ইরানের ছোড়া মিসাইল নাকি অন্য কোনো ড্রোন তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। কুয়েত সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশের সাধারণ নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যে কোনো ধরনের গুজব এড়াতে এবং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য নাগরিকদের শুধুমাত্র অনুমোদিত সরকারি সূত্রের ওপরই পুরোপুরি নির্ভর করতে অনুরোধ করেছে কুয়েত প্রশাসন।